আমি শুধু একজন ভালো মানুষকে বাঁচি। একদিন রাতে শান্তর টেস্ট নেওয়ার জন্য তুফান শান্তকে আমার ঘরে পাঠায়। শান্ত ছেলেটাকে না মারলে হয় না। ও ভেবেছিল সিনেমায় কাজ করবে, অনেক স্বপ্ন নিয়ে, তো আর জানে না যে ওকে মেরে ফেলার প্ল্যান হচ্ছে। আপা আপা আমি আর সিনেমা করবো না আপা। কি করছো আপা? আমি আর কোনোদিন অ্যাক্টিংই করবো না আপা। আপা আমার মায়ের না আপা। আপা আমারে ছেড়ে দেন আপা। শান্ত, তুমি আমার ঘরে কি করছো? আমার ভাই পাঠাইছে আপনার কাছে পরীক্ষা দিতে। আপা আমার মায়ের না আপা। ঠিক আছে, আমার পালানোর ব্যবস্থা করে দেন। শান্ত আমার কথা শোনো। তুমি যদি এখান থেকে পালিয়ে যাও তাহলে তুফান তোমাকে এবং আমাকে দুজনকেই মেরে ফেলবে। বাঁচতে হলে প্ল্যান করে বাঁচতে হবে। আপনার নিজের তুফানের খোঁজ পাওয়া গেছে। ও এখন একটা মিটিং এ যাচ্ছে। বাড়িটাতে কিন্তু সত্যি তুফান আছে। জুলিকে আপনি পাসপোর্ট দিয়েছেন। এক্সকিউজ মি ম্যাডাম, ক্ষমা করুন ম্যাডাম, সবকিছু প্রস্তুত আছে। আই মিন এভরিথিং ইজ রেডি। আপনি কস্টিউমটা পরে নেবেন। থ্যাংক ইউ। আপনি যান, আসছি। জি ধন্যবাদ। থ্যাংক ইউ। আশা করছি যেন আপনার সাথে আর কোনোদিনও দেখা না হয়। ম্যাডাম, ওই অভিনেতা এখন কোথায়? হয়তো কোথাও অভিনয় করছে।